আজ এনবিটিভি ওয়ান্ডার সিরিজের মূল পর্বে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি পৃথিবীর সর্বশেষ নির্বাচিত সপ্তম আশ্চর্যের নাম। এতদিন পর্যন্ত বিভিন্ন রকম বিষয় এই তালিকার জন্য মনোনীত হয়েছে, কিন্তু তালিকায় স্থান করে নিতে পেরেছে সেই 7টি বিষয় যা সর্বাধিক ভোটে বিজয়ী। 7-7-7 অর্থাৎ 2007 সালের 7ই জুলাই 7 ওয়ান্ডার্সের নতুন তালিকা প্রকাশ করা হয়। 100 মিলিয়নেরও বেশি মানুষের ভোটের সাপেক্ষে লিসবনের নতুন সপ্তাশ্চর্যের তালিকা প্রকাশ করা হয়েছিল। এটি এখনো পর্যন্ত সপ্তাশ্চর্যের সবচেয়ে আধুনিক তালিকা। চলুন দেখে নেওয়া যাক সেই তালিকা। 1. চিচেন ইৎজা। বর্তমান সময়ের আকর্ষণীয় পর্যটন কেন্দ্র চিচেন ইৎজা মেক্সিকোর ইউকাতান উপদ্বীপে অবস্থিত, যা মায়ান সভ্যতার বিখ্যাত শহর। 6ষ্ঠ থেকে 12শো শতাব্দী পর্যন্ত এটি তাদের সাংস্কৃতিক এবং অর্থনৈতিক কেন্দ্র ছিল। ইউরোপীয়রা উপনিবেশ গড়ার পূর্বে মায়ানরা বর্তমান মেক্সিকো ও মধ্য আমেরিকা শাসন করছিল। এল ক্যাসিলো পিরামিড এই শহরের বিখ্যাত স্থাপনা। সৌর বছরের অনুকরণে, যার 365 সিঁড়ি জ্যোতির্বিজ্ঞানে মায়ানদের উৎকর্ষের সাক্ষ্য দেয়। সূর্যালোকের প্রভাবে সিঁড়িগুলি যে বিস্ময়কর সর্পিল বর্ণ ধারণ করে তা দেখতে শরৎ ও বসন্তে অগণিত পর্যটক ভিড় জমান। ইৎজার সবুজ মাঠ ছিল তৎকালীন স্থানীয়দের জনপ্রিয় লাচলির প্রাণকেন্দ্র। এটি ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। 2. মাচু পিছু। পেরুর কাসকোতে অবস্থিত এই শহর 15 শতাব্দীতে রাজা পাচাকুতেক এ নগর গড়ে তোলেন। 16 শতাব্দীতে স্প্যানিশরা দখল করার পর শহরটি পরিত্যক্ত হয়ে পড়ে, তাই মাচু পিচুকে ইনকা সিটি বা ইনকাদের হারানো শহরও বলা হয়। স্থানীয় অধিবাসীরা অঞ্চলটিতে চাষাবাদ করলেও পৃথিবীর অন্যান্য দেশের মানুষজন একে বিধ্বস্ত জনপদ হিসেবেই জানত। 1911 সালে প্রত্নতাত্ত্বিক হিরাম বিংহাম এই অঞ্চলে ভ্রমণে এসে বিশ্ববাসীদের কাছে বৈচিত্র্যময় শহরের নান্দনিকতার জানান দেন। স্প্যানিশ আক্রমণের পূর্বে মাচু পিছু ছিল ইনকাদের তীর্থস্থান এবং সাংস্কৃতিক কেন্দ্র। তাদের রাজকীয় ব্যক্তিবর্গ, অভিজাত লোকজন এবং তীর্থযাত্রীরা পাহাড়ের উঁচুতে অবস্থিত সেখানকার সরাইখানাগুলোতে সময় কাটাত। আন্দিজ পর্বতের উত্তর পাদদেশে অবস্থিত এই সাইটে পর্যটকেরা পায়ে হেঁটেও পৌঁছতে পারতেন, তবে তা কষ্টসাধ্য। 3. ক্রাইস্ট দ্য রিডিমার। ব্রাজিলে অনুষ্ঠিত 2014 বিশ্বকাপ ফাইনালের সুবাদে আমরা প্রায় সবাই দেখেছি সুগঠিত পর্বত আর স্বচ্ছ নীল জলরাশিতে ঘেরা অত্যন্ত সুন্দর এই ভাস্কর্যটি। রিও ডি জেনিরো শহরে অবস্থিত বিশ্বের বৃহত্তম যীশুখ্রিস্টের এই মূর্তিটি ফ্রান্সের আইফেল টাওয়ার, যুক্তরাষ্ট্রের স্ট্যাচু অব লিবার্টির ন্যায় ব্রাজিলের প্রতীকী তাৎপর্য বহন করে। কর্কভাদো পাহাড়ের চূড়ায় মূর্তিটি এমনভাবে দাঁড়িয়ে আছে যেন যিশু তার দুহাত প্রসারিত করে পুরো শহরকে আলিঙ্গন করছে। মূলত প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রাজিলিয়ান ক্যাথলিকরা যিশুর মূর্তি নির্মাণের প্রয়োজনীয়তা অনুভব করে। পরে তাদের প্রচেষ্টা এবং তহবিল জোগাড় করার মাধ্যমে কাজ অনেকখানি এগিয়ে যায়। ভাস্কার পল ল্যান্ডিস্কির নকশায় এটি 1926 থেকে 1931 সালের মধ্যে নির্মিত হয়। 98 ফুট উঁচু মূর্তিটি কংক্রিট এবং অসংখ্য টাইলসের সমন্বয়ে তৈরি। 4. কলোসিয়াম। ল্যান্ড অব মার্বেল বা মার্বেলের শহর খ্যাত ইতালির রোমে এটি অবস্থিত, যা ফ্লাভিয়ান বংশের সম্রাট ভেসপাসিয়ান ও তার পুত্র সম্রাট টাইটাস 70 থেকে 80 খ্রিস্টাব্দে নির্মাণ করেন। কলোসিয়াম ফ্লাভিয়ান অ্যাম্ফিথিয়েটার নামেও পরিচিত। এখানে গ্ল্যাডিয়েটরদের মল্লযুদ্ধ ও বন্য প্রাণীদের লড়াই প্রদর্শিত হতো। এছাড়াও মঞ্চস্থ হতো বিনোদনমূলক নৌযুদ্ধ। তখন কলোসিয়ামের পুরো গ্যালারি জলে ভেসে যেত। বৃহৎ এই অ্যাম্ফিথিয়েটারের দর্শক ধারণ ক্ষমতা ছিল 50,000 এবং সূর্যের খরতাপ থেকে দর্শকদের স্বস্তি দিতে শামিয়ানা টাঙানো হতো। প্রাকৃতিক দুর্যোগ এবং ভূমিকম্পে এর 2/3 ধ্বংস হয়ে গিয়েছে। 19বিংশ শতাব্দীতে এই সংরক্ষণের উদ্যোগ নেওয়ায় আজ অবধি এই সৌষ্ঠব সৌন্দর্য লক্ষ্য করা যায়। 5. তাজমহল। প্রেয়সীর প্রগাঢ় মমতায় তার স্মৃতি অমর করে রাখতে আড়ম্বরপূর্ণ সৌধ নির্মাণের ঘটনা ইতিহাসে বিরল। ভারতের উত্তরপ্রদেশে আগ্রায় যমুনা নদীর তীরে মুঘল স্থাপত্য শৈলীর অনন্য নিদর্শন হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে তাজমহল। সম্রাট শাহজাহানের স্ত্রী মুমতাজ মহল 1631 সালে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় তীব্র প্রসব বেদনায় মৃত্যুবরণ করেন। প্রিয়তমা স্ত্রীর বিরহে শাহজাহান শোকে অনেকটাই মুহ্যমান হয়ে পড়েন। অধিকাংশের মতে উস্তাদ আহমদ লাহোরী ছিলেন প্রধান স্থপতি।
তার তত্ত্বাবধানে 20,000 লোকের 22 বছরের পরিশ্রমে সম্পন্ন হয় তাজমহল কমপ্লেক্সের কাজ। শ্বেত মর্মরের তৈরি করা সমাধিসৌধ চন্দ্র সূর্যের আলোয় প্রভাবিত হয়ে দিনের বিভিন্ন সময় বর্ণিল রূপ ধারণ করে, যা কিনা আবার প্রতিফলিত হয় সামনের জলাধারটিতে। অপূর্ব নির্মাণ কুশলীতে গড়া 400 বছর আগের এই সৌধ বিশ্ববাসীর কাছে আজও বিস্ময়। প্রতি বছর তাই লক্ষাধিক পর্যটক ভিড় করেন দৃষ্টিনন্দন তাজমহলের সৌন্দর্য অবলোকন করতে। 6. গ্রেট ওয়াল অফ চায়না। পৃথিবীর প্রাচীনতম এই স্থাপনাটি এযাবৎ মানুষ নির্মিত সর্ববৃহৎ সীমানা প্রাচীর। শত্রুর আক্রমণ থেকে চীনের উত্তরাঞ্চল সুরক্ষিত রাখতে খ্রিস্টপূর্ব 220 সালে সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার কাজ শুরু হলেও প্রায় 1800 বছর ধরে বিভিন্ন শাসক এর বিভিন্ন অংশ নির্মাণ করেন। এর বেশিরভাগ মিং বংশীয় সম্রাটদের। চীনের মহাপ্রাচীর মূলত সমান্তরাল দেয়ালের সীমানা। প্রাচীর মধ্যবর্তীতে গিরিপথ ছাড়াও এতে অন্তর্ভুক্ত রয়েছে দুর্গ, আশ্রয় কেন্দ্র এবং ওয়াচ টাওয়ার। এই প্রাচীর চীনের ইতিহাসে দেশ ও জনগণের সুরক্ষার প্রতীকী তাৎপর্য বহন করে। 5550 মাইল দীর্ঘ এই স্থাপনার উত্তরাঞ্চলীয় গানসু প্রদেশ থেকে দক্ষিণ লাইনিং অঞ্চলটি বেশ সুরক্ষিত। এখানে ভ্রমণ পিপাসুদের আনাগোনাও বেশি। এবং শেষ 7. পেত্রা। জর্দানের এক প্রত্নতাত্ত্বিক শহর পেত্রা। মরুর দুর্গম এই অঞ্চলে দূর থেকে বেসিনের মতো জল এসে পৌঁছাতো। মরুভূমির তপ্ত প্রান্তর, যেখানে জলের অভাবে প্রাণ হয় ওষ্ঠাগত, বসতি করার চিন্তাও মানুষের মাথায় আসে না, এমন পরিবেশে তাদের নগর পরিকল্পনা ও জলের ব্যবস্থাপনা সত্যিই প্রশংসার দাবিদার। অপূর্ব নির্মাণ কুশলতায় পাথরে খোদাই করে এখানে গড়ে তোলা হয়েছে সুরম্য অট্টালিকা। এটি ছিল ভূমধ্যসাগরীয় অঞ্চল ও প্রাচ্যের গুরুত্বপূর্ণ ক্যারাভান রুট। তারা বিভিন্ন দেশের সাথে বাণিজ্য করত এবং মশলা ও সিল্কে প্রভূত উন্নতি সাধন করেছিল। 363 সালে বড় আকারের ভূমিকম্প এর ব্যাপক ক্ষতি সাধন করে। সময়ের পরিক্রমায় এটি পরিত্যক্ত হয়ে পড়ে। 1812 সালে অস্তিত্ব আবিষ্কৃত হলে বৈচিত্র্যময় এই নগরীকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত হিসেবে ঘোষণা করে।